আজকে রান্না করে দেখাবো শাহী নারকেলের জর্দা, নারকেল সেমাইয়ের জর্দা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজে, খুব সাধারণভাবে ঘরে যা থাকে তাই দিয়ে শাহী একটা সেমাইয়ের জর্দা তৈরি করে দেখাবো। চলেন রান্নায় চলে যাই। চুলাতে এরকম একটা মোটা ফ্রাই প্যান দিয়ে দিলাম 150 গ্রাম সেমাই। আমি একটু দেখে নিছি জালটা কেমন হলো, কারণ খুব বেশি গরম হওয়া লাগবে না তাওয়াটা। এর চেষ্টা করবেন এরকম একটা নন স্টিক প্যান নিয়ে নিতে। ভাজা অন্য কিছুতে করা যাবে, আমি সেমাইটা এরকম করে একটু ভাঙিয়ে নিচ্ছি হাত দিয়ে, এবং এটা শুকনা তাওয়ায় ভাজতেই হবে, শুকনা হাঁড়িতে বা তাওয়া যেটাই হোক। আমি একটা ফ্রাই প্যানে ভাজতেছি এবং এটা খুব লো হিটে একটু সময় নিয়ে ভাজা লাগবে। ভাজাটা যখন হয়ে যাবে তখন সেমাইয়ের ভিতরে একটু কালো কালো সেমাই ছিল, এটা তুলে ফেলে দিলাম। এটা যখন ভাজা হয়ে যাবে তখন প্যান দিয়ে আমি তুলে রাখবো এবং চুলাতে একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি গরম দিয়ে দেবো। এরকম একটা পাতলা কাপড়ে আমি ওই যে ভাজা সেমাইটা এরকম একটা পুটলির মতন করে নেব। পানিটা যখন বলক উঠবে তখন এই সেমাইটা আমি ওই পানির ভিতরে শুধু চুপ দিয়ে বসাই দিয়ে উঠায় ফেলবো। এটারে বলে সেমাইটা ভাপানো। এইভাবে তার আগে আমি একটা বড় প্লেটের ভিতরে সেমাইটা আমি রেখে দিলাম, যাতে সেমাইটারে আমি এখন একটু হাত দিয়ে খুলে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। অন্যদিকে ঠিক একই ফ্রাই প্যানে আমি 2 রকমের বাদাম একটু ঘি দিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। দিয়ে প্রথমে আমি একটু বাদামটারে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ কিশমিশ আর বাদাম একসঙ্গে দিলে কিশমিশটা আগে পুড়ে যায়। ভাজার পরে এটা আমি তুলে রাখবো। তুলে রাখার পরে আমি যেটা বলতেছিলাম যে আমি কিন্তু সেমাইটা খুব সাবধানে আমি এর ভিতরে দিছিলাম পানির ভিতরে, ওইটা খুব গরম থাকে। আমি মোট আধা কাপ ঘি নিয়ে নিছি। এবার সেই একই প্যানের ভিতরে আমি 2 টেবিল চামচ আবার ঘি দিয়ে সেমাইটারে সেই ভাপানো সেমাইটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটারে সুন্দর করে আবার একটু আলতো করে ভেজে নেব একটু সময় নিয়ে। জালটা একদমই বেশি দেওয়া যাবে না, সব সময় একদম একটা খুব লো জাল বা মিডিয়াম জাল যেটা বলা হয় সেইভাবে রাখা লাগবে, যাতে সেমাইটা পুড়ে না যায়, কিন্তু তেলের ঘির সঙ্গে সুন্দর ভাজা হবে। সেমাইটা ভাজে আমি তুলে রাখলাম এবং এবার আমি একই প্যানের ভিতরে আবার একটু ঘি দিয়ে সেই আসল রান্নার যে জিনিসটা নারকেল, আমি 1 কাপ নারকেল সুন্দর করে ভাজে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম আধা কাপ পানি। পানিটা যখন একটু গরম হলেই আমি তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ এবং 1টা তেজপাতা টুকরা করা। আমি 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আরেকটু মিষ্টি দিতে পারেন, সর্বোচ্চ 1.5 কাপ চিনি দেওয়া যায়। আমি 1 কাপই দিলাম, আমার কাছে এতটুকু মিষ্টিই ভালো লাগবে। এবং এর ভিতরে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ ঘি। আমি মোট আধা কাপ ঘি নিয়ে নিছি। ঘি দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি স্যাফরন, 1 চিমটি স্যাফরন দিয়ে দিলাম এর ভিতরে। স্যাফরনে সুন্দর একটা রং আসবে, সাথে ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ মিষ্টি খাবারে লবণটা খুব বেশি ভালো যায়, তাহলে ভালো লাগে। যেটা বলতেছিলাম, সব সময় খেয়াল করতে হবে যেন পানির ভিতরে যখন ওই পুটলিটা দেয়া হয় খুব সাবধানে দেয়া লাগবে, কারণ পানিটা একদম ফুটতে থাকে যেন হাতটা পুড়ে না যায়। এবং খুব সাথে সাথে একটা বাটি রাখা লাগবে, একটা স্ট্রেনার রাখা লাগবে। এইবার পানির ভিতরে চিনির পানির মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি, আবার দিয়ে যখন পানিটা ফুটে উঠছে তার ভিতরে আমি দিয়ে দিলাম সেই ভাপায় ঠান্ডা করে রাখা সেই সেমাইটা। এখন সেই চিনির শিরার সাথে সুন্দর করে একটু মিশাই দিয়ে আলতো করে সবটা মিশাই দিয়ে ঢাকিয়ে দিছিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম জালে। ঢাকনা খুলে দেখি কি সুন্দর একেবারে পানিটা টানে গেছে, কিন্তু সেমাইটা একটার সঙ্গে একটা লাগেনি।
একেবারে যেমন ঝরঝরা চাচ্ছিলাম সেরকমই হয়েছে। এইবার আমি এর ভিতরে দিয়ে দেব সেই ভাজে তুলে রাখা বাদাম কিশমিশটা। আমি একটু রেখে দেব শেষের দিকে গার্নিশ করার জন্য। এবং এর ভিতরে বাকি যে আমার নারকেল কোড়াটা সেইটাও আমি দিয়ে দিলাম। নারকেল কোড়াটা যাতে আমি একটু এখান থেকেও রাখলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে আলতো করে এর সঙ্গে আমি মিশাই দেব, কারণ রান্না আমার একেবারেই 80% 90% হয়ে গেছে। কারণ সেমাইটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এইভাবে যদি আপনি রান্না করেন আমি ঠিক যেভাবে বললাম, একেবারে গ্যারান্টি একটা সেমাইয়ের সাথে আর একটা সেমাই লাগবে না। আমি একটু সেমাইটা উঠায় একটু চাপ দিয়ে দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখা দিচ্ছি, আমি আধা কাপ ঘি নিয়েছিলাম, এখান থেকে এতটুকু ঘি বাকি আছে। কারণ যেহেতু একটু শাহি, একটু জর্দা, ঈদের সময় রান্না, ঘি তো একটু লাগবেই। রান্না আমার শেষ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি বাকি সেই বাদাম কিশমিশের বাকি অংশটা, দিয়ে দেবো একটু নারকেল। আমি নারকেল খুবই পছন্দ করি, এরকম সেমাইয়ের সাথে নারকেলটা যদি কামড়ে কামড়ে পড়ে আমার খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটু নারকেল। বিশ্বাস করেন এইভাবে একবার রান্না করে দেখেন, ঈদের সময় সবাই আপনার প্রশংসা করবে। এবং একটা সেমাইয়ের গায়ে একটা সেমাই লাগবে না। এবং রংটা কি অসাধারণ হয়েছে, একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, যেটা আমি পাচ্ছি, আপনাদের দিতে পারতেছি না। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগছে। যদি রান্নাটা ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ঈদে আপনারা এটা রান্না করবেন। আজকে এই পর্যন্ত। আমি একটু সেমাই তুলে দেখালাম কেমন ঝরঝরা হয়েছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।